রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, নবীর পা মুবারক দুইটা ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় কেন দাঁড়িয়ে থাকেন? নবীজি জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করলেন, আমার আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই। কিন্তু আমাদের দৃশ্যটা ভিন্ন। আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দান করে আমরা তত আল্লাহরে এড়ায়া চলি। এই কথাটা 25 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা আল্লাহ বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, আ'রাদ, মানুষ মুখ ফিরিয়ে নেয়, ওয়ানাআ বিজানিবি, পার্শ্ব দেখায় চলে, ও মনে হয় আমি আল্লাহরে চিনে না, অথচ আমি ওরে নেয়ামত দান করলাম। আমি ওরে নেয়ামত দেওয়ার পরে ও এমন অভিনয় করে মনে হয় যে আমারে চিনেই না, আমারে পাশ কাটায় চলে, অথচ আমি আল্লাহ ওরে নেয়ামত দিছি। ও আমারে চিনে না, আমারে পাশ কাটায় চলে। এরপরে আল্লাহ বলেন, وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, লম্বা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলেন, ওরে নেয়ামত দিলে আমারে খেলে এড়ায়া চলে, আর ওর বিপদ আসলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, তখন আমারে স্মরণ করুন। এজন্য অমুসলিম যারা আছে এরাও যদি কোনো সময় বিপদে পড়ে আল্লাহর নাম মুখে এসে পড়ে, বিপদে পড়লে আল্লাহরে ডাকা শুরু করে। নদীর মাঝখানে যায়, মাঝখানে গিয়ে বিপদে পড়ছে, ওখানে আল্লাহরে ডাকে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আল্লাহ বলেন, যেই মাত্র ওরে নদীর মাঝখান থেকে আমি কিনারায় নিয়ে আসি, তখন সাথে সাথে আমার শিরিক করে আমার সাথে। নদীর মাঝখান থেকে ওরে আনলাম, আমারে ডাকার পর নদীর কিনারায় আইসা ও আমার সাথে শিরিক করে। তো আল্লাহ বলেন, মানুষের নেয়ামত দিলে মানুষ এড়ায়া চলে, আর আমার নবী বলেন, যে আল্লাহ আমারে এত নেয়ামত দান করছে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকি। আমার পা ফুলে গেলেও আমি রবের শুকরিয়া আদায় করার জন্য লম্বা সময় নামাজে থাকি, রবের শুকরিয়া আদায়। এই জন্য 3টা গুণ আমাদের থাকা চাই সব সময়। সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদুর গায়িবাদ দুনিয়া। 3টা গুণের মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে। এর মধ্যে 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। বলেন, কোন সময় বেশি বেশি দোয়া করা? সুখের সময়। আল্লাহ বলেন, আমি বান্দারে সুখ দিলে ও আমারে এড়ায়া চলে, কিন্তু না, সুখের সময় বেশি বেশি আল্লাহরে ডাকা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। বলেন তো কয়টা গুণ অর্জন করা? 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা, 2 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আল্লাহ যা ফয়সালা করেন এটা মেনে নেওয়া। তো আমাদের নবী আল্লাহ নেয়ামতের খুব বেশি শুকরিয়া আদায় করতেন। আমরাও যেন এই গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস, সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী শখ কইরা আশা নিয়া নবীর সাথে রাতের বেলা নামাজে দাঁড়াইছে। শখ বুঝেননি? শখ, শখ তালব্য খ শখ। এই দেশে কি বলে? আউশ। শখ করে, আউশ করে। হ্যাঁ, শখ করে এক সাহাবী নবীর সাথে রাতে নামাজে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে নামাজ পড়ব। নবীজির সাথে নামাজে দাঁড়ানোর পর সাহাবী বলেন, ফালাম ইয়াজাল কাইমা হাত্তা হামামতু বিআমরি সাউ। আল্লাহ নবী এত লম্বা সময় নামাজে দাঁড়ায় রইছে, আমি মনে মনে একটা মন্দ বিষয়ের ইচ্ছা করে ফেলছি। সাহাবী বলতেছে, একটা মন্দ ইচ্ছা করে ফেলছি নবীর দাঁড়ানো দেখে। অন্য সাহাবীরা প্রশ্ন করলেন, কি ইচ্ছা করছো ভাই, একটু বলো আমাকে। তখন তিনি বললেন, হামামতু আন আকুদা ওয়া আযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লম্বা সময় নামাজে দাঁড়ানো দেখে আমার মন চাইছে আমি বইসা যাই, নবী নামাজ পড়ুক।
মানে আমি তো মুক্তাদি, নবী ইমাম সাহেব, তো আমার মন চাইছিল আমি বৈশা যাই, নবী নামাজ পড়ুক, আমি ইক্তেদা ছেড়ে দিই। এত লম্বা সময় আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় থাকতেন, যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি নামাজে এত পরিমাণ গুরুত্ব দিতেন। ফাকাইদান, তাহলে বসে পড়বা। ফাইল্লাম তাস্তাতি, তুমি যদি বসে নামাজ পড়তে না পারো, ফালা জাম্বিন, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়বা। ডান কাত হয়ে যদি শুয়ে নামাজ পড়তে ভালো লাগে, ডান কাত হয়ে পড়বেন। যদি ডান কাত হয়ে না পারেন তাহলে বাম কাত হয়ে, যদি ডান কাত বাম হাত কোনোটা না পারেন তাহলে সোজা হয়ে মিডিল হয়ে পড়বেন। রুকু সেজদা ইশারায় করতে যদি না পারেন তাহলে শুয়ে শুয়ে যেমনি পারেন আল্লাহরে আল্লাহু আকবার বলে বলে রুকু সেজদা নিয়ত করে করতে থাকবেন, নামাজ ছাড় নাই। এ হলো আজকের তৃতীয় আলোচনা। আজকের চতুর্থ আলোচনা, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল নামাজ। আমাদের নবীর জিন্দিগির সর্বশেষ ওসিয়ত কি বলেন তো? আবু দাউদ 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। উম্মত তোমরা নামাজের প্রতি যত্নবান হও। ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এটা ছিল আল্লাহ রাসূলের জিন্দেগীর সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি। আজকের 5 নাম্বার আলোচনা, আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীদের শরীয়তে নামাজ ছিল। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ। নবী বলেন আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম, তার প্রতি না তাদের প্রতি? তাদের একজন না একাধিক? আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম এই মর্মে, ফি'লাল খায়রাত, তারা যেন ভালো কাজ করে, ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করবে। তাহলে অন্যান্য নবীদের প্রতিও আল্লাহর আদেশ ভালো কাজ করার, নামাজ পড়ার, যাকাত আদায় করার। আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তেও নামাজ ছিল। হ্যাঁ, ওই নামাজের এরকম আমাদের মতো 5 ওয়াক্ত ছিল না, কোন নবীর শরীয়তে কম বেশি এরকম ছিল, কিন্তু নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতিতে ছিল। এই হলো আজকের 5 নম্বর আলোচনা। আজকের 6 নম্বর আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, 2616 নম্বর হাদিস। এই লম্বা হাদিসের শেষের দিকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। 3টা কথা। দ্বীনের মূল হলো ইসলাম। কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে একটা দ্বীনের মূল জিনিস গ্রহণ করছে, কিন্তু এখনো শক্তিশালী হয় নাই দ্বীন। ওয়া আমুদুহু আস-সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। কেউ যদি নামাজ শুরু করে তাহলে তার দ্বীন মজবুত হবে। ইসলাম গ্রহণ করলে দ্বীনের মূল বিষয় অর্জন হবে, নামাজ শুরু করলে তার দ্বীন মজবুত হবে। এবার রয়ে গেল দ্বীনের চূড়ান্ত শিখরে কিভাবে বুঝবে? আল্লাহ নবী বলেন জিহাদের মাধ্যমে দ্বীনের সর্বোচ্চ শিখরে পৌঁছা যায়। ইসলাম মূল, নামাজ খুঁটি, আর সর্বোচ্চ শিখরে পৌঁছা যায় যে জিনিসের মাধ্যমে, সেটা হলো জিহাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই হলো আজকের 6 নম্বর আলোচনা। আজকের 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। এই ব্যাপারে 4টা হাদিস শুনেন মন দিয়ে। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়া তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। এই পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। বলেন নবীর কাছে পৃথিবীর সবচেয়ে কয়টা জিনিস সবচেয়ে প্রিয়?
এক নাম্বার আর নিসা, মা জাতি, মা সম্প্রদায়। 2 নাম্বার অতীব সুগন্ধি, অ্যালকোহল মুক্ত সুগন্ধি আতর ব্যবহার করবেন, অ্যালকোহল যেন না থাকে। 3 নাম্বার জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, কোন riwayate জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, আর মানে নামাজের মধ্যে আমার চোখ জুড়িয়ে যায়। নবীর নামাজটাই ছিল আনন্দের কারণ। নামাজ ছিল নবীর কি আনন্দের কারণ। আমাদের সমাজে নামাজের দাওয়াত দিলে কপাল কুঁচকায়, মেজাজ খারাপ হয়ে যায়, ধর্মীয় আপনি আর সময় কমায় পান না দাওয়াত দেওয়ার, এরকম। আমাদের নবীর আনন্দের বিষয় ছিল নামাজ। এখান থেকে নামাজের গুরুত্ব বুঝে আসে। মুমিনের আনন্দের মুহূর্ত হবে ওই সময় যখন মুমিন নামাজ পড়বে। আর একটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল উম্মতের উপর নামাজ। নামাজের ব্যাপারে সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নামাজ যদি কেউ অস্বীকার করে সর্বসম্মতিক্রমে সে কাফের। আর কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ থেকে দূরে থাকে, মানে নামাজ স্বীকার করে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ থেকে দূরে থাকে, তার ব্যাপারে একদল উলামায়ে কেরাম বলেছেন এটাও কুফর, আরেক দল বলেছেন এটাকে সরাসরি কুফর না বললেও কুফরের কাছাকাছি বলা যাবে। অস্বীকার করলে কাফের সর্বসম্মতিক্রমে, স্বীকার করে কিন্তু অলসতাবশত দূরে থাকে। এই ব্যাপারে অনেক সাহাবায়ে কেরামের ঐক্যমত, তার ব্যাপারেও কুফরের ফতোয়া লাগানো যাবে যে নামাজই পড়ে না এবং এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরেক দল আছে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এর ব্যাপারেও কঠিন শাস্তির কথা আছে কোরআনে। নামাজের ব্যাপারে কয়েকটি বিষয় আমরা জানব। প্রথমত, নামাজ ইসলামের অন্যতম একটা ভিত্তি, যে ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর আল হজ্জি, হজ করা। 5 নম্বর সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। এখানে যে 5টি ভিত্তির কথা বলা হয়েছে, এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় অন্যতম ভিত্তি হলো নামাজ। আজকের দ্বিতীয় কথা, নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন সমূহের মধ্যে একটা রুকন। সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠাইলেন, ইয়ামানে প্রেরণ করার সময় নবীজি তার সাহাবীকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। মুআয, তুমি এক আহলি কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ। তাদের কাছে যাওয়ার পর ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ, প্রথমেই তাদেরকে যেই বিষয়ে তুমি দাওয়াত দিবা সেটা হলো আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরাফু যালিক, তারা যদি এই বিষয়টা বুঝতে পারে, মেনে নেয় আল্লাহর একত্ববাদ, 2 নম্বরে দাওয়াত দিবা
আখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। আল্লাহ তাআলা তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই দাওয়াতটা এরপর তাদেরকে দিবেন। তাহলে দেখেন তো, নবী তার এক সাহাবীকে এক এলাকায় পাঠাইতেছে যারা আহলে কিতাব, এই কিতাবীদেরকে 1 নাম্বার রুকনের দাওয়াত দিতে বলছে, সেটা হলো তাওহীদ। তাওহীদের পরে যেই দাওয়াতটা গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজ। আজকের তৃতীয় আলোচনা, নামাজ, এটার প্রতি যত্ন করার কথা, যত্ন নেওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন যে কোনো অবস্থায় নামাজের প্রতি যত্নবান হতে হবে। সফরে থাকলে, মুকিম অবস্থায় থাকলে, অসুস্থ থাকলে, সুস্থ থাকলে, স্বাধীন রাষ্ট্রে থাকলে, পরাধীন রাষ্ট্রে থাকলে, জেলখানায় থাকলে, জেলখানার বাইরে থাকলে, যুদ্ধ কবলিত রাষ্ট্রে থাকলে, সমুদ্রের মাঝখানে থাকলে, জাহাজে থাকলে, আকাশে থাকলে, সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার আদেশ আল্লাহ করেছেন। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। এই বিষয়টা বুঝে আসবে একটা হাদিস শুনলে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ ছিলেন তো? অর্শ, হ্যাঁ, গেজের রোগ। সাহাবী বলেন, আমার অর্শরোগ ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করলাম। সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীর কাছে নামাজ সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করলাম, হুজুর আমার তো অর্শরোগ, এই অবস্থা, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। আমাদের মাহফিলের পক্ষ থেকে জনাব ফরিদুল হুদা ফরিদ সাহেবকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতে সবাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই উপস্থিত হয়েছেন। আমাদের মাহফিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। হযরতের আলোচনা করার জন্য সবিনয় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم، رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال، كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم. وفي رواية كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم، الصلاة الصلاة، اتقوا الله فيما ملكت أيمانكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني রাধানগর ইউনিয়ন উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আজিমুশ শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সভাপতি হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, ভাইস প্রিন্সিপাল কাঙ্গালিয়া মাদ্রাসা প্রধান মুরব্বী অত্র সংগঠন, সহ সভাপতি হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব সভাপতি অত্র সংগঠন, হযরত মাওলানা হাফেজ কারি ওয়াসিউজ্জামান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক, গোকুলনগর দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রধান উপদেষ্টা অত্র সংগঠন, প্রধান মেহমান আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিশতি, শেখুল হাদিস ও মহাপরিচালক জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি তাজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল উত্তর বাখরনগর মাদ্রাসা, হযরত মাওলানা শাহ কবির আহমদ সাহেব মহাপরিচালক ঘাগটিয়া মাদ্রাসা, ওয়াইজিন কেরাম হযরত মাওলানা বদরুজ্জামান উজ্জ্বল নির্বাহী পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ঢাকা, মুফতি মহিউদ্দিন আশরাফি নরসিংদী, হযরত মাওলানা মুখতার হোসেন রায়পুরি, মাওলানা মুফতি ফজলে রব্বি বাজিতপুরি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাপ মিয়া সাবেক সভাপতি রাধানগর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল হুদা ফরিদ, বিশিষ্ট সমাজসেবক গোকুলনগর, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট দানবীর সমাজসেবক লক্ষ্মীপুর ভূঁইয়াবাড়ি, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ সোহাগ মিয়া, জনাব মোহাম্মদ সুমন পারভেজ। মাহফিল পরিচালনা মাওলানা হুসাইন আহমদ নারায়ণপুর। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছি এবং শেষের দিকে নবীজির সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি এই ওসিয়তটা হাদিসের মধ্যে যেভাবে আসছে ওটা বর্ণনা করেছে।